শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আমার আজকের আমি ভিডিওটা শুরু করছি। তো এখানে সমস্ত উপকরণ আমার নিয়ে নিয়েছি, আর উপকরণগুলোকে আমি এখন কেটে নেবো, আর কাটাও হয়ে গেছে। এখানে দেখো পালং শাক আর মুগ ডাল, মসুর ডাল, চাল, টমেটো আর আলু সমস্ত কিছুটাকে আমি কাটাকুটি করে নিয়েছি। তো এখন আমি ধুয়ে নেবো। অবশ্যই তোমরা টমেটোটাকে বাদ দিয়ে দিবে। আর এটা সম্পূর্ণ 8 মাস থেকে শুরু হবে, বাচ্চাদের খাওয়ানো উচিত। 8 থেকে 1 বছর অবধি বাচ্চাদেরকে তোমরা খাওয়াতে পারো। তো এটাকে আমি ধুয়ে নেবো। ধুয়ে এখন একটা জায়গায় পোস্ট করে নিয়েছি চুলাতে। তোমরা অবশ্যই প্রেসার কুকারে বা অন্যান্য যাতে হোক, কড়াই হোক, যাতে হোক তোমরা করতে পারো। দিয়ে আমি এই দেখো সমস্ত কিছুটাকে এখন ধুয়ে তুলে দেবো। তো চাল আর ডালটাকে প্রথমে অল্প একটু সিদ্ধ করে নেবো। তার আগে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর এখন আমি শাকটা আর আলুটা তুলে দেবো। শাক, আলু, টমেটো সমস্ত কিছুগুলোকে আমি তুলে দেবো। এখন আমি আলুটা তুলে দিচ্ছি এবং শাকটাকেও তুলে দিলাম। এরপর সমস্ত কিছুটাকে একটু নাড়াঘাটা করে নেব। একটু নাড়াঘাটা করে নিচ্ছি। দিয়ে নাড়াঘাটা করার পর আমি চাপা দিয়ে রেখে দেবো। তো চাপা দিয়ে ঢেকে নেওয়ার পর যদি কারো অবশ্যই এরপরে জল লাগে, অবশ্যই জল দিতে পারো। কারণ চাল আর ডালটা সেদ্ধ হওয়ার কতটা জলে সেদ্ধ হবে পরিমাণ মতো অবশ্যই তোমরা নিয়ে নিবে। আমার যতটা দরকার আমি ততটা নিয়ে নিয়েছি। এরপরে দেখো প্রায় হয়ে এসেছে। দিয়ে একটু নাড়াঘাটা করে নেবো। নাড়াঘাটা করার পর অল্প জলটা মরে গেলে আমি নামিয়ে নেবো। আলুগুলোকে এখন আমি একটু গেলে নিচ্ছি, আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে গেলে নেওয়ার পর আমি এখানে আর একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এই দেখো আমার নামানো হয়ে গেছে। আর এটা এখন একটু হালকা